হ্যালো এভরিওয়ান, ডাটা স্ট্রাকচার অ্যান্ড অ্যালগরিদম কোর্সে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি সুমন আহমেদ। তো আজকে আমরা দেখব ইনভার্টিং বারোজ হুইলার ট্রান্সফর্ম। অর্থাৎ আমাদের কাছে যদি একটি বারোজ হুইলার ট্রান্সফর্মের টেক্সট থাকে, সেই টেক্সটটাকে আমরা কীভাবে অরিজিনাল টেক্সটে কনভার্ট করতে পারি সেই পদ্ধতি আমরা দেখব। এটাকে বলা হয় ইনভার্টিং বারোজ হুইলার ট্রান্সফর্ম। তো এইটার জন্য আমরা ইউজ করব, এই অরিজিনাল টেক্সটটাকে ফিরিয়ে আনার জন্য আমরা ইউজ করব একটি মেথড যেটিকে বলা হচ্ছে এলএফ ম্যাপিং, বা এলএফ ম্যাপিংয়ের ফুল রূপ হলো লাস্ট টু ফার্স্ট ম্যাপিং। তো এটা আমরা এই এলএফ ম্যাপিং ইউজ করে বারোজ হুইলার ট্রান্সফর্মটাকে ইনভার্ট করব। অর্থাৎ আমাদের যে বারোজ হুইলার ট্রান্সফর্ম টেক্সট দেওয়া থাকবে, সেই টেক্সটটা থেকে আমরা অরিজিনাল যে টেক্সট ছিল সেই টেক্সটটা নিয়ে আসব। তো আমাদের কাছে দেখতে পাচ্ছি আমরা এখানে একটি টেক্সট দিয়ে আছে বিডাব্লিউটি বারোজ হুইলার ট্রান্সফর্মের টেক্সট। তো যখনই এমন বিডাব্লিউটির টেক্সট দেওয়া থাকে তাহলে আমরা বুঝবো যে এটা বিডাব্লিউটির যে টেবিল ছিল, অর্থাৎ বারোজ হুইলার ট্রান্সফর্মের যে টেবিল ছিল সেই টেবিলের লাস্ট কলাম বোঝানো হচ্ছে। এই টেক্সটটা সেই টেবিলের লাস্ট কলাম। তো আমরা এই লাস্ট কলামটাকে সিকোয়েন্সিয়ালি লিখে নেব। তো লাস্ট কলামটা আমরা একটু লিখে নিই। প্রথমে দেখতে পাচ্ছি আমাদের এ আছে, এ নিয়ে নিলাম। তারপরে এন আছে, এন নিয়ে নিলাম। ওকে, তারপরে আবার এন আছে, এন নিয়ে নিলাম। এরপরে বি আছে, ওকে। ডলার সাইন আছে, ডলার সাইন নিয়ে নিলাম। এ আছে, এ আছে এবং আরেকটি আছে, ওকে। তো এটি হলো আমাদের বারোজ হুইলার ট্রান্সফর্ম টেবিলের লাস্ট কলাম। তো বারোজ হুইলার ট্রান্সফর্ম যদি আপনি না বোঝেন তো ডেসক্রিপশন লিঙ্ক থেকে বারোজ হুইলার ট্রান্সফর্মটি দেখে আসতে পারেন, ওকে। তো যেহেতু এটা আমাদের লাস্ট কলাম, তাহলে আমরা টেবিলের ফার্স্ট কলামটি এখন বের করব। ফার্স্ট কলামে আমরা জানি যে ডাটা ডিকশনারি আকারে সাজানো থাকে আমাদের বারোজ হুইলার ট্রান্সফর্মে যে টেবিল থাকে, সেটি আমার যে অরিজিনাল যে টেক্সট থাকে সেটি ডিকশনারি আকারে সাজানো থাকে, যেখানে ডলার সাইনের ফার্স্ট প্রায়োরিটি বা ডলার সাইন দেন এ টু জেড, ওকে। তো ফার্স্ট কলাম যদি আমরা সাজাইতে চাই তাহলে আমাদের কি হচ্ছে, ফার্স্ট কলাম নিয়ে নিই। ফার্স্ট কলাম, তো ফার্স্ট কলাম আমরা যদি নিই, যে প্রথমে আমাদের ডিকশনারি অর্ডারে সাজাইলে কি হয়, যে আমাদের প্রথমে ডলার সাইন পাই। তো ডলার সাইন নিয়ে নিলাম, ওকে, ডলার সাইন নিয়ে নিলাম। দেন এরপরে আমাদের প্রায়োরিটি পাই এ, আমরা এ নিয়ে নিলাম। দেন এরপরে দেখবো আর কোনো এ আছে কিনা, অবশ্যই এ আছে, আর দুইটি এ আছে। তো আমরা এ নিয়ে নিলাম এবং আরেকটি এ নিলাম। তো আমাদের টেবিলে টোটাল লাস্ট কলামে ছিল আমাদের তিনটি এ, তো আমরা তিনটি এ নিয়ে নিলাম এই পাশে। তো এরপরে আমাদের আছে বি, দেখতে পাচ্ছি একটি বি আছে, বি নিয়ে নিলাম। এরপরে কি আছে, এরপরে দেখতে পাচ্ছি দুটো এন আছে, তো দুটি এন নিয়ে নিলাম, এন এবং এন। তো আমরা আমাদের বারোজ হুইলার ট্রান্সফর্ম টেবিলের ফার্স্ট কলাম এবং লাস্ট কলাম পেয়ে গেলাম। এখন কি করব, এখন আমরা যে এই যে ফার্স্ট কলামগুলো পেয়ে গেলাম, এই ফার্স্ট কলামগুলোকে নাম্বারিং করে দেব। যে আপনি এই 1 থেকে শুরু করে এন পর্যন্ত দিতে পারেন, অথবা আপনার ইচ্ছা অনুযায়ী নাম্বারিং করতে পারেন। তো আমরা 1 থেকে ধরে নিচ্ছি যে এটি 1 নম্বর এবং এটি 2 নম্বর, এটি 3 নম্বর, 3 নম্বর, এটি 4 নম্বর, ওকে, এটি 5 নাম্বার এবং লাস্ট 6 নাম্বার। তো ডলার সাইন বাদে আমরা যে নাম্বারগুলো থাকবে, যে আমাদের ক্যারেক্টারগুলো থাকবে, সেগুলোকে নাম্বারিং করে দেব। এবং দেখবো যে এই যে নাম্বারিং আছে, যে ফার্স্ট আমরা এ, এই যে এর নাম্বার 1 দিলাম, তাহলে আমরা লাস্ট কলামের দেখলাম যে লাস্ট কলামের কোন পজিশন থেকে এটি পেয়েছি, এই পজিশন থেকে পেয়েছি। তো আমরা প্রায়োরিটি অনুযায়ী আমরা ফার্স্ট কলামের যে নাম্বারিং থাকবে সেই নাম্বারিংগুলো লাস্ট কলামের যে ক্যারেক্টার থাকবে সেই ক্যারেক্টারগুলোকে নাম্বারিং করে দেবো, ওকে। তো আমরা প্রথমে দেখলাম যে আমাদের এই এ কোথায় ছিল, প্রথমে এই এখানে ছিল, তো এই আমরা ফার্স্টে নিয়ে আসলাম, তার মানে এইটাও 1 নম্বর এবং এইটাও 1 নম্বর দিয়ে দেবো, ওকে। দেন আমরা দেখতে পাচ্ছি এর নাম্বার 2, তো দেখতে পাবো যে দ্বিতীয় এ আমরা কোথায় থেকে পেয়েছি, টেবিলের দ্বিতীয় আমরা পেয়েছি এইখান থেকে, তো আমরা এইটাও 2 নাম্বার করে দিলাম। এরপরে দেখবো 3তে কি আছে, এ আছে, তো
আমরা তার মানে তৃতীয় নম্বর এই কোথায় থেকে পেয়েছি, এখান থেকে পেয়েছি, এটিও নিয়ে নিলাম। ওকে, দেন আমরা পাইলাম হচ্ছে 4 বি। তো আমরা বি কোথায় থেকে পেয়েছি দেখতে পাচ্ছি যে আমরা যদি লাস্ট কলাম উপর দিক থেকে আসতে হবে যে ফার্স্টে বি এখান থেকে পেয়েছি। ওকে, তো এটা 4 নাম্বার দিয়ে দিলাম। এরপরে কি দেখবো, এরপরে দেখতে পাচ্ছি যে আমাদের 5 নাম্বার কি আছে, 5 নাম্বার আছে আমাদের এন। ফার্স্ট এন কোথায় থেকে পেয়েছিলাম, এইখান থেকে পেয়েছিলাম, তার মানে এটা 5 নাম্বার হবে। এবং লাস্ট এন একটা ছিল, এটির নাম্বার হবে 6। ওকে, তো আমাদের নাম্বারিং করাগুলো হয়ে গেল। তো আমরা এখন এই ডলার সাইনের কাছে যাবো। ফার্স্টে ডলার সাইন বরাবর দেখব কি আছে, এই ডলার সাইন বরাবর কে দাগ দিব যে ক্যারেক্টারটি আছে। তো ডলার সাইন বরাবর আমাদের ক্যারেক্টার আছে A1। তো আমরা এপাশে একটু লিখে নেব যে আমাদের প্রথমে আছে A1। ওকে, দেন আমরা দেখব এই A1 ফার্স্ট কলামের কোথায় আছে, লাস্ট কলামের A1 ফার্স্ট কলামের কোথায় আছে। তো A1 ফার্স্ট কলামের আমাদের এই পজিশন আছে, তো আমরা এই পজিশনে অ্যারো চিহ্ন দিয়ে দেব। ওকে, এর কাছে চলে আসলাম। তো A1 থেকে এখন দেখব কি যে A1 সোজা সোজা কোনটা আছে, তার অপোজিট পাশে কি আছে, কোন ক্যারেক্টার আছে, তার অপোজিট পাশে আছে আমাদের N5। তো আমরা এখানে N5 নিয়ে নিলাম। ওকে, দেন কি দেখবো আমাদের এই লাস্ট কলামের N5 থেকে ফার্স্ট কলামের N5 কোন পজিশন আছে। তো ফার্স্ট কলামের N5 কিন্তু এই যে এই পজিশন আছে, তো আমরা সরাসরি এই N5 এর কাছে চলে আসব। এখন দেখবো এই N5 থেকে N5 এর অপোজিট পাশে সোজাসুজি কি আছে, তো A2 আছে, তো আমরা A2 নিয়ে নিলাম, A2 নিয়ে নিলাম। ওকে, তো আমরা দেখতে পাচ্ছি A2 এর কাছে চলে আসছি। তো A2 থেকে আমরা দেখব ফার্স্ট কলামে A2 কোথায় আছে। তো ফার্স্ট কলামের A2 এইখানে আছে। তো ফার্স্ট কলামের A2 এর কাছে চলে আসলাম এবং ফার্স্ট কলামের A2 থেকে দেখব যে তার অপোজিট পাশে কোনটি আছে, কোন ক্যারেক্টারটি আছে। আমরা দেখতে পাচ্ছি N6। তো আমরা N6 নিয়ে নিলাম। তো আমরা এখন লাস্ট কলামের N6 এর কাছে আছি। N6 থেকে দেখব ফার্স্ট কলামের N6 কোন পজিশন আছে, তার কাছে চলে যাব। তো ফার্স্ট কলামের N6 এই পজিশন আছে, চলে আসলাম এবং তার অপোজিট পাশে কোন ক্যারেক্টারটি আছে সেটা আমরা নিয়ে নেব। তার অপোজিট পাশে আছে A3, তো A3 নিয়ে নিলাম আমরা, A3 নিয়ে নিলাম। ওকে, তো এখন আমরা দেখব যে ফার্স্ট কলামের A3 কোন পজিশন আছে। ফার্স্ট কলামের A3 এই পজিশনে আছে দেখতে পাচ্ছি, তো আমরা এই পজিশনে চলে আসলাম। ওকে, তো এই A3 বরাবর অপোজিট পাশে কে আছে, A3 বরাবর অপোজিট পাশে আছে B4। তো আমরা B4 নিয়ে নিলাম। ওকে, তো আমরা এখন B4 এর কাছে চলে যাব ফার্স্ট কলামের। তো B4 এর কাছে চলে আসলাম, B4। ওকে, B4 বরাবর কি আছে, B4 বরাবর আছে ডলার সাইন। তো যখনই আমরা এই প্রসেসিং করার সময় ডলার সাইন পেয়ে যাব, তখনই আমাদের এই প্রসেসিং স্টপ হয়ে যাবে। তার মানে আমাদের এই ডলার সাইনের থেকে শুরু করে এই পরবর্তীটুকু হলো আমাদের অরিজিনাল স্ট্রিং বা অরিজিনাল টেক্সট। তো আমরা এখানে নাম্বারিংগুলো বাদ দিয়ে যদি একটু অরিজিনাল টেক্সটগুলো লিখে নিই কী হচ্ছে। যে প্রথমে আসতেছে বি, তারপর আসতেছে এ, তারপর আসতেছে এন, তারপরে আসতেছে এ, তারপরে আসতেছে এন, তারপরে আসতেছে এ। তার মানে কি বোঝাচ্ছে যে আমাদের এই যে বানানাটুকু পেলাম, তো এই বানানাই হলো আমাদের অরিজিনাল টেক্সট, এইটুকু হলো আমাদের অরিজিনাল টেক্সট। ওকে, তো এটি হলো আমাদের বারোজ-হুইলার ট্রান্সফর্ম থেকে অরিজিনাল টেক্সট ফিরিয়ে আনার প্রসেস। আমরা এটার জন্য ইউজ করছি এলএফ ম্যাপিং। তো কী করলাম, আমরা প্রথমে আমাদের যে একটি টেক্সট দেওয়া থাকলো বারোজ-হুইলার ট্রান্সফর্মের যে টেক্সটটি দেওয়া থাকলো, তার মানে বোঝানো হচ্ছে এটি আমাদের লাস্ট কলাম। তো আমরা লাস্ট কলামটুকু নিয়ে নিলাম এবং এটি ডিকশনারি আকারে সাজিয়ে নিলাম। এই টেক্সট ডিকশনারি আকারে সাজিয়ে নেওয়ার ফলে আমরা কী করলাম, ফার্স্ট কলাম পেয়ে গেলাম, বারোজ-হুইলার ট্রান্সফর্ম টেবিলে ফার্স্ট কলাম পেয়ে গেলাম। এবং সেই কলাম থেকে দেখলাম যে ডলার সাইন কোন পজিশনে, ডলার সাইনের অপোজিট পাশে যে ক্যারেক্টার আছে সেটি নিলাম এবং পরস্পর কী করলাম যে এই ক্যারেক্টার থেকে দেখলাম যে নাম্বারিং মিলে কোথায়, তার কাছে চলে গেলাম ফার্স্ট কলামের। তো যেহেতু নাম্বারিং মিলে আমাদের এই পাশে দেখতে পাচ্ছি A1-এ ধরি, তো এই পাশে চলে আসলাম, এই পাশ থেকে ফার্স্ট কলামে চলে আসলাম। ফার্স্ট কলাম যে পজিশন আছে সেই পজিশন দেখব তার অপোজিট পাশে কোন ক্যারেক্টার আছে, সেই ক্যারেক্টারটা আবার নিয়ে নিব আমরা। নিয়ে নেওয়ার পরে দেখব যে ওই ক্যারেক্টারের নাম্বার কোথায় আছে ফার্স্ট কলামে, ফার্স্ট কলামে চলে এসে আবার অপোজিট পাশের সেই ক্যারেক্টারটি নিয়ে নেব। সেমভাবে আমরা যতক্ষণ ডলার সাইন না পাই ততক্ষণ আমাদের এই প্রসেসিংটা চলবে। তো আমাদের ডলার সাইন পেয়ে গেলে বুঝবো আমরা অরিজিনাল টেক্সট পেয়ে গেছি। তো হোপফুলি সবাই বুঝতে পেরেছেন, এটি ছিল আমাদের ইনভার্টিং বারোজ-হুইলার ট্রান্সফর্মের প্রসেস। তো ঠিক আছে, যদি আপনাদের কোনো কোয়েরি থাকে এই ব্যাপারে তো কমেন্ট সেকশনে জানাতে পারেন। থ্যাংক ইউ।